আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সোহাগ আকন আব্দুল মোটরস থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর একটু কথা বলি, যদি কিছু মনে না করেন আপনারা। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। ওয়াচ টাইমের জন্য কিছুটা আমি সমস্যায় ভুগছি। আসলে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না দেখে ইউটিউব তো জানেনই, কন্টিনিউ ভিডিও যদি না দেয় তাহলে ওয়াচ টাইম তেমন একটা গ্রো করে না। সামান্য কিছু ওয়াচ টাইমের জন্য আমি আটকে আছি। আশা করি আপনারা সেটা পূর্ণ করে দেবেন। অবশ্যই দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগুক খারাপ লাগুক আমাকে জানাবেন। যদি কোনো ভুল হয়, আপনাদের কাছে শিক্ষণীয় অনেক কিছু আছে। তো এই ডায়নামাটি পাঠাইছে অনেক দূর থেকে এক ভাই আমাকে। তিনি বলেছেন যে ভাই, আমার ডায়নামাটি কিছুক্ষণ চার্জ হয় আবার হয় না, ঠিক আছে। আমি ব্যাটারি চার্জ করলে 3-4 দিন পরেই আবার আমার এই ব্যাটারি চার্জ চলে যায়। আবার যখন চেক করি তখন দেখি যে ডায়নামা ঠিক আছে। তো এখন কি বুঝবো? তখন আমার কাছে পাঠাইছে, তো আমি একটু আমার মতো করে চেক করে দেখি যেটা সমস্যা কি নির্ণয় করতে পারি। তো আমরা একটি টেস্টিং বাল্ব নিয়ে নিলাম আগেই। তো টেস্টিং বাল্বটি আগে লাগাবো। আগে দেখবো যে ডায়নামার অটোটি কি ঠিক আছে কি না। ঠিক আছে, আমরা আগে অটোটি চেক করব। অটো চেক করার জন্য তো আপনারা জানেনই কি করতে হবে। দেখুন, আমরা একটা টেস্টিং বাল্বের এক মাথা পজিটিভে দিয়ে দিছি, যেটা আমাদের ভিতরে শর্ট হয়ে থাকে। কিন্তু ডায়নামা রানিং হওয়ার সাথে সাথে কিন্তু এই শর্টটা ছেড়ে দেব। আমরা বাল্বের আর দুইটি মাথা আর আমাদের চাবির যে সুইচের লাইনটি, সেটা আমরা আপাতত পজিটিভের সাথে দিয়ে দিছি। যেহেতু এই জায়গায় আমাদের সুইচিং করার কিছু নাই, তারপরে লাগবে আমাদের 12 ভোল্টের একটি লাইন। দেখুন, এটা কিন্তু লাইন আছে। তো আমরা 12 ভোল্টের লাইনটি কি করব, আমরা এখন ডায়নামাটিতে লাইন দেব, দেখব লাইনটা সচল আছে কিনা। আমরা একটি পজিটিভটা বডির সাথে দিয়ে দিলাম, নেগেটিভটা সরি, আর পজিটিভটা আমরা মেন খুঁটিতে দিয়ে দিলাম। দেখুন, আমাদের কিন্তু বাল্ব জ্বলছে, তার মানে আমাদের অটোতে কিন্তু লাইন আসছে। এখন আমরা কিভাবে বুঝবো যে অটোটা ঠিক আছে কিনা? তো দেখুন, সেই জন্য আমি এই ড্রিল মেশিনটি ব্যবহার করব। ড্রিল মেশিনের মাধ্যমে এটাকে ঘোরাবো। দেখুন, আমি যখন ড্রিল মেশিনের মাধ্যমে ডায়নামাটি ঘোরাচ্ছি তখন কিন্তু অটোমেটিক লাইটটি অফ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অটোটি কাজ করতেছে। দেখুন, আমরা কি বুঝলাম? অটোটি কাজ করতেছে, তার মানে চার্জ হওয়ার কথা। তারপরও চার্জ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা এখন দেখব। এখন আমরা পুরো ডায়নামাটি একে একে খুলে ফেলব। আমরা সম্পূর্ণ আলাদা করে ফেলব। বন্ধুরা দেখুন, আপনারা আমার ডায়নামাইটটি সম্পূর্ণ খোলা হয়ে গেছে। কি পরিমাণে ময়লা! আর এই যে ব্রাশটারটা দেখুন, এখানে ব্রাশটার দুইটি আছে, এই দুইটির অবস্থা দেখুন, একদম খেয়ে ফেলেছে। আমার মনে হয় এই জায়গাটাই প্রবলেম হবে, কারণ কিছুক্ষণ পায় আর অনেকক্ষণ পায় না। এই যে ব্রাশটার দুইটাও ক্ষয় হয়ে গেছে, দেখুন কতটুক বাইরে বেরিয়ে আছে। ঠিক আছে, এতটুক দিয়ে আমাদের চলার কথা না, এটা আরও বড় থাকার কথা। তো আমরা এখন এটাকে সম্পূর্ণ বাইরে নিয়ে গিয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসব। তারপরে আপনাদেরকে আবার প্রসেসটা দেখাবো যে কি কাজ করলাম আমরা, আর এখন কেমন দেখা যাচ্ছে। তো বাইরে নিয়ে যেতে হবে। তো ধোয়ার যে ব্যাপারটা এখানে দেখাতে পাচ্ছি না, সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, আমি সম্পূর্ণ ডায়নামাইট ওয়াশ করে নিয়ে আসছি। দেখুন এখন লুকটা কি, আগে দেখা গেছে কেমন,
একদম কালি তেল মোবিল দিয়ে একাকার অবস্থা। তো এখন দেখুন ব্রাশ ট্রাশ গুলা আমি কি সুন্দরভাবে পরিষ্কার করে দিছি। আসলে ডায়নামাটা সবই ঠিক ছিল, কিন্তু এই যে ব্রাশটার গুলা মনে করেন ক্ষয় হয়ে গেছিল, এতটুক ছিল এতটুক, তো ভালোভাবে পাইতো না। ঠিক আছে, এটা একটু ক্ষয় হয়েছে, এটা আমি কাজ করে দিছি। আর দ্বিতীয় কথা হলো আমাদের এই চার্জ যে কম হতো, এই ডায়েট সেকশনটায় একটা ডায়েট একটু শর্ট দেখাচ্ছে। গরম বেশি হয়ে গেলে অনেক সময় ডায়েট গুলো নষ্ট হয়ে যায়। একটা ডায়েট নষ্ট হয়ে গেলে কিন্তু এটা বাদ দিয়ে দিই। আসলে এই যে পিনগুলো দেখছেন, এটা কিন্তু ডায়েটের পিন। এগুলো চেঞ্জ করা যায় ইচ্ছা করলে, কিন্তু আমার কাছে এটা পুরাটাই ছিল সেকেন্ড হ্যান্ড, আমি সেটা লাগাই দিছি। এখন আমরা একে একে পুরা সেট আপ করবো, তারপর আবার চেক করব কি অবস্থা আছে। আর এবার আমরা মাপবো যে ভোল্টেজ কত ওঠে, সেটাও দেখবো। ঠিক আছে, তো আমরা আগে ব্রাশটারটা ডায়েট বোর্ডটা লাগাই দিলাম। ডায়েট বোর্ড লাগানোর পরে আমরা একে একে ডায়েট বোর্ডের নাটগুলো লাগাই দেবে। দেখুন আমরা নাটগুলো লাগাই দিচ্ছি। এটা দেখলে কিন্তু আপনারা ডায়নামা খুলে ফিটিংও করতে পারবেন। আমি যেভাবে করতেছি সেভাবে একে একে ফিটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনাদের ডায়নামা যদি ভালো থাকে, যদি 2-3 মাস 6 মাস পরে খুলে ভালো মতো পেট্রোল বা ডিজেল দিয়ে যদি ধুয়ে একটা ওয়াশ দেন, তাহলে কিন্তু আপনার ডায়নামাটা আরো শক্তিশালী হবে এবং কি আরো ভালোভাবে কাজ করবে। দেখুন তারপর আমরা এটাও লাগাইতে পারি বা এটা আগে লাগাইও দিতে পারি। ঠিক আছে, তো আমি সবার আগে এটাই লাগাই, কারণ এটা লাগাইলে অনেকটা অ্যাকুরেট হয়। তো এখানে এই পিনটা আগে লাগাই দেব। এখানে ছোট পিনটা, এরকম 2টা পিন পাবেন। স্ক্রুটা স্ক্রু করে দেবো আগে আমি। দেখতে পাচ্ছেন আমি এটা স্ক্রুটা লাগাই দিচ্ছি। কেনাটা রাবার ছিল, সেটা বেশি ভালো না, তাই আমি ফেলে দিছি। দেখুন এভাবেই কিন্তু আপনারা প্রথমে এটা লাগাইতে পারেন। আর আমি যেভাবে লাগাইলাম এভাবে লাগাইলে আপনাদের কষ্টটা কম হবে। ঠিক আছে, তারপরে বড় স্ক্রুটা এই জায়গায় দিয়ে দেবো। এখন কিন্তু কোনোটা টাইট দেওয়া যাবে না, এখন একে একে আমাদের নাটগুলো সব বসায় নিতে হবে। টাইট দিলে কি হবে, একটা একটু এদিক ওদিক হয়ে থাকলে তারপর আপনি দেখবেন যে এদিক ওদিক নিতে পারবেন না। তো এখন আমি সব নাটগুলো বসাই দিল, এখন আমি এদিক ওদিক চাইলে নিতে পারবো। ঠিক আছে, সব নাট ঢুকে গেছে, আমার সমস্যা নেই। এখন আমাদের এখানে একটি নাট শর্ট দেখাচ্ছে, তো আমরা একটি নাট দিয়ে দিব আমাদের কাছ থেকে। একটি নাট হয়তো বা ধুইতে গিয়ে হারাই যেতে পারে। আসলে এখানে নাট নুট অনেক সময় ভিতরে যেন না চলে যায়, খেয়াল রাখবেন। ঠিক আছে, আমরা সম্পূর্ণ এটা ফিটিং করা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা কাভারটা লাগাবো, আপনাদের দেখাচ্ছি। কাভারটা এভাবে লাগাবো। আসলে এটা কেন কাটছে আমি জানি না, কোন মিস্ত্রি আগে কাজ করছে। এইটা কাটার তো কোনো প্রশ্নই ওঠে না, এটা কেন কাটছে আমি জানি না সঠিক। কারণ এটা যেই মডেলের কাভার আর ডায়নামা কিন্তু সেই মডেলেরই, কিন্তু এটা কাটছে কেন আই ডোন্ট নো, জানি না। হয়তো বা এটা অন্য জায়গায় লাগানোর জন্য চেষ্টা করছিলেন। দেখুন আমার ডায়নামাটি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাস্ট লাগাবো এই যে আমাদের কানেক্টরের নাটটি।
কানেক্টর নাট লাগানো হয়ে গেলে আমরা আগের মতো আবার চেক দেব যে এখন কি অবস্থা আছে, ডায়নামাটি কাজ করতেছে কিনা সঠিকভাবে সেটা এখন দেখার পালা। আমরা আগের মতো এটা লালের সাথে দিয়ে দেবো এখন, যেহেতু আমাদের এখানে চাবি নাই, তালা চাবির যে সুইচ থাকে সেটা এখানে দিবেন। আর এখান থেকে একটা তার নিয়ে সরাসরি মোটা একটি তারের মাধ্যমে আপনারা ব্যাটারি চার্জ করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চেক করে যে বাল্বটি সেটা লাগাই দিছি। এখন আমরা ডিজিটাল একটি মিটার নেব। আমরা এই মিটারটি দিয়ে পরিমাপ করব যে কতটুক এখন কারেন্ট দিচ্ছে। আসলে আগে আমি একবার পরিমাপ করছিলাম, এটা 8 8 ভোল্টের মতো দিচ্ছিল, কারণ কম দিচ্ছিল এই ডায়েট সেকশনের কারণে। এখন আমরা দেখবো এই 12 ভোল্টের লাইনটি লাগাই দেবো। আর 8 3 8 3 দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাতিটি কিন্তু জ্বলছে। আর যখনই আমি কানেকশন করব আপনারা ডিজিটাল মিটারে লক্ষ্য করবেন যে কত ভোল্ট ওঠে। এটা ব্যাটারি ফুললি চার্জ হতে আমরা জানি যে আমাদের 15 থেকে 14 ভোল্টের মতো আমাদের প্রয়োজন। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্যাটারিতে আছে কত 12.33 ভোল্ট। তো আমরা দেখব প্রথমে যে এটা বাড়ে কিনা, তারপর আমরা ব্যাটারি লাইনটি খুলে দেখব যে কত ভোল্ট ওঠে। ঠিক আছে, তো শুরু করতেছি, বিসমিল্লাহ। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ঘুরাচ্ছি আমার অটোটি কাজ করতেছে এবং কি 13 পয়েন্টের উপরে মিটার উঠে যাচ্ছে। এখন আমি রানিং অবস্থায় আমার ব্যাটারি লাইনটি খুলে দেব, তো কত ভোল্ট ওঠে সেটা দেখব। ভিউয়ার্স সবাই আশা করি বুঝতে পেরেছেন এবং কি আমার ডিজিটাল মিটারে দেখ 17 ভোল্ট 11 পয়েন্টের মতো উঠেছে। তো এখনই আমাদের ব্যাটারিটা ফুল চার্জ করতে এই ডায়নামাটি সক্ষম। তো এই ধরনের ভিডিও যদি কেউ দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি জানি যে আমার চ্যানেলের সবচেয়ে বেশি দেখা ভিডিওই কিন্তু এই ডায়নামা নিয়ে। আশা করতেছি আমি আপনাদের ডায়নামা নিয়ে আরও কিছু কথা জানাবো। একটি ভাই আমাকে সেদিন প্রশ্ন করেছেন যে ভাই তিন তারের তিন কোণাতে যেই অটোগুলা সেটা কিভাবে লাগাতে হয়। আসলে সেটার ভিডিও দেওয়ার জন্য আমি সেই মালটি সংগ্রহ করছি, কারণ ওই মালটি আমার কাছে নাই। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটি ডায়নামা সচল করলাম। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কিছুই সম্ভব না।